রাত তখন 3টা বাজে। হঠাৎ বউয়ের ফোনে টিং করে একটা মেসেজ আসে, হয়তো সাইলেন্ট করতে ভুলে গেছে। ওর ফোন সবসময় সাইলেন্টই থাকে। আমি পাশ ফিরে শুয়েছিলাম, বুঝতে পারলাম যে ও মেসেজের রিপ্লাই দিচ্ছে। তবুও আমি না জানা বাং করে শুয়ে আছি। প্রায় 30 মিনিট পর ও চ্যাটিং করে মোবাইল রেখে ঘুমিয়ে পড়লো। আমি তখন চুপি চুপি তার ফোনটা নিয়ে দেখছিলাম মেসেজগুলো। যদিও এটা উচিত না, একে বউকে সন্দেহ করা হয়, কিন্তু স্বামী হিসেবে আমার কর্তব্য বউ কোনো ভুল করছে কিনা তা দেখা। হ্যাঁ, যা ধারণা করছিলাম তাই, পুরনো প্রেমিকের মেসেজ, কিছু মায়াবী কথা আর কান্নার ইমোজি। ঘরে তখন ডিম লাইট জ্বলছিল। আমি ডিম লাইটের নীল আলোয় তার মুখটা দেখছিলাম, মায়াবী কিন্তু কষ্টের ছাপ লেগে আছে। এতদিনের ভালোবাসা হয়তো এত তাড়াতাড়ি ভুলতে পারছে না, কিন্তু ছেলেটির উচিত তার সাথে যোগাযোগ বন্ধ করা, কারণ সে এখন অন্যের বউ। আমি যদি এই কারণে বউকে অপমান করি, কষ্ট দেই, তাহলে এটা ঠিক হবে না, কারণ এর জন্য ছেলেটি দায়ী। ভালোবাসলে এমনটি মোটেও যুক্তিযুক্ত নয়। আমি তখন বউয়ের মোবাইলে ছেলেটির নাম্বার ডিলিট করে আরেকটি নাম্বার ছেলেটির নামে সেভ করে রেখে দিলাম। আমি তখন ছেলেটির নাম্বার, কল সব ব্লক করে দিলাম। বউ এতটা খেয়াল করেনি, তবে এতটুকু শিওর হলাম যে বউ নিজে থেকে মেসেজ করে না। ওই ছেলেটি মেসেজ দিলে ভালোবাসার টানে রিপ্লাই দেয়। ভোর হয়ে গেছে, মাইকে আজানের মিষ্টি সুর শুনতে পেলাম। বউয়ের কপালে চুমু দিয়ে তার ঘুম ভাঙালাম। বললাম, যাও অজু করে নাও, নামাজ পড়ি। আমাদের বিছানায় বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম বউয়ের মনে আমার জন্য জায়গা করে দিতে আর তার অতীতকে বলে দিতে। তখনই মোনাজাত শেষে বউ আমাকে বলল, আমাকে নতুন একটা সিম কিনে দিবা, যে নাম্বারটা তুমি, আমি আর বাবা মা ছাড়া আর কেউ জানবে না। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা কবুল করেছে দেখে চোখ থেকে 2 ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়লো। সত্যি ভাই, এটা ঠিক না। আপনি যাকে ভালোবাসবেন তাকে সর্বোচ্চ চেষ্টা করবেন বিয়ে করার জন্য, কিন্তু যখন সে অন্যের বউ হয়ে যাবে তখন তার পিছনে